হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও এক ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিলাম, মানে রিদিশার এক্সাম চলছিল, তাই ওকে নিয়ে স্কুলে যাচ্ছি। আসলে এটা কয়েকদিন আগের ব্লগ, রেগুলার আসলে ব্লগ এখন তেমনভাবে আপলোড করতে পারি না, একটু বিজি থাকি, সেই কারণে করা হয়ে ওঠে না। তো যাই হোক, ওকে নিয়ে স্কুলে যাচ্ছি, ওর এক্সাম চলছে, তো ওর মোটামুটি প্রিপারেশন ভালোই ছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, সব বাচ্চারাই একই অবস্থা, আমারটাও তার ব্যতিক্রম না। অনেক কষ্ট করে তাকে ঘুম থেকে উঠে তারপর রেডি টেডি করিয়ে নিয়ে যাচ্ছি। রিদিশাকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর আমি বাসায় ব্যাক করছি। বাসায় এসে একটু ঘুমাবো। আসলে সকালবেলা এত মাথা ব্যথা করে যে কিছুই করতে ইচ্ছে করে না, আর স্কুলে যাওয়ার তো একটা প্যারা থাকি। তো ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর আমি বাসায় চলে আসি, বাসায় একটু রেস্ট। ঘুম থেকে উঠে চলে গেলাম কিচেনে, গিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। আজকে একটু ঢ্যাঁড়স ভাজি করেছি আর ডাল রান্না করছিলাম কাঁচা আমের। আর ডালটা রেগুলারই আমি রান্না করার ট্রাই করি, কারণ আমার বাচ্চারা ডাল খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে কাঁচা আমের ডাল। আর সেই সাথে মাছগুলো একটু ভুনা করে নিব, মাছ সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। মাছ ভেজে পরে ভুনা করব। মাছ ভাজা ছাড়া ভুনা তেমন একটা বাসায় কেউ পছন্দ করে না। তো অলরেডি আমি মাছ কতগুলো ভেজে নিয়েছি, তো সবগুলোই আমি এখানে রেখেছি। এখন এই সবগুলো মাছ একসাথে আমি ভুনা করে নেব। একটু টমেটো, মানে টক টমেটো দিয়ে একটু ভেজা ভেজা করে ভুনা করব আর কি, এটা দিয়ে ভাত খেতে ভালোই লাগবে। তো যাই হোক, আমার কেন যেন ভাত এতবার একদম পছন্দ না, মাঝে মাঝে মন চাইলে খাই। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বের হয়ে গেলাম রিদিশাকে নিয়ে। আমরা মানে আমার একটা ফ্রেন্ড আসবে, ওর সাথে মিট করতে যাচ্ছি। তো ধানমন্ডি যাব, ধানমন্ডি লেকের দিকে। ও অনেক দিন ধরে বলছিল চল মিট করি, চল মিট করি। আসলে সময় হয়ে উঠছিল না, তাই ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি, তাই রিদিশাকে নিয়ে বের হয়ে গেলাম। ও ওর বাচ্চাকে নিয়ে আসবে, রিদিশাও বলছিল আমার সাথে যেতে চায়। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে একসাথে সবাই মিলে একটু ভালো একটা সময় কাটানো যাবে। চলে আসলাম ধানমন্ডির দিকে, ধানমন্ডি লেকের পাশাপাশি চলে এসেছি। তো আমার ফ্রেন্ডরা অবশ্য 1 ঘন্টা আগে এসে বসেছিল, আমারই যেতে একটু লেট হয়েছে। ওর বাসা মিরপুরে, ও মিরপুর থেকে এসেছে, আর আমি যাচ্ছি আমার বাসার এরিয়া থেকে। একটু জ্যাম ছিল রাস্তায় অবশ্য বিকেল টাইমে। তো যাই হোক, এখন চলে আসলাম। আমার ফ্রেন্ড বারবার ফোন দিচ্ছিল যে কোথায় আছো, কোথায় আছো। আমি বললাম যে চলে এসেছি। আসলে সেই 1 ঘন্টা ধরে বলছিলাম যে চলে এসেছি, বাস আসতে একটু লেট হয়ে গিয়েছিল আমার। হাউস প্ল্যান্ট আমাদের আছে। এটাও কিন্তু একটা নৌকা, ঠিক আছে? এটা কিন্তু নৌকা, এটা বড় নৌকা, দেখো না কতজন উঠছে। হ্যাঁ চলো চলো, এটাই ভাবি বসে থাকতে, এটা চলে না। না, স্লিপ খাইলে পড়ে যাবা। তুলবো, দাঁড়া। কোথায়? মাশাআল্লাহ, বাহ। এটা কি মাছ আঙ্কেল? এটা কি মাছ?
কি মাছ? হ্যাঁ হ্যাঁ ক্রিকেট। আঙ্কেল এখানে প্রায়ই আসেন? আচ্ছা। ধানমন্ডি লেগে হালকা পাতলা ফুচকা টুচকা খেয়ে তারপর চলে যাচ্ছিলাম সাতমষ্টি রোডের দিকে। সাতমষ্টি রোডের দিকে যাব একটা রেস্টুরেন্টের দিকে। চলো যা। তো এখানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, বাট আমার মেয়ে আর ওর ছেলে বলছিল যে ও আগে ওয়াশরুমে যাবে, তো ওদেরকে ওয়াশরুমে নিয়ে যাব এখন। আর এই রেস্টুরেন্টে বেশিরভাগই দেখা যায় কেক আইটেম, তো বাচ্চারা বলছিল যে একটু চিকেন আইটেম খাবে, অন্য কিছু খাবে, তো ভাবলাম যে এখান থেকে অন্য একটা রেস্টুরেন্টে যাব। তো চলে গেলাম এখান থেকে আরেকটা রেস্টুরেন্টে। ওখানে আমরা গিয়ে নান অর্ডার করেছি, লাচ্ছি অর্ডার করেছি, তারপরে হচ্ছে শাসলিক অর্ডার করেছি, তারপরে কাবাব অর্ডার করেছি। তো এগুলো দিয়ে আজকে আমরা সবাই মিলে একসাথে নাস্তা করব। ও হাফ মেয়ে পছন্দ ভাইয়ার। প্রায় 10টার মতো বেজে গিয়েছিল, তো আমার ফ্রেন্ড বলল চল এবার উঠি। সেই বিকেল থেকে মানে 5টা থেকে আমরা সবাই একসাথে ঘুরছি ফিরছি খাচ্ছি। তো তারপর চলে যাচ্ছি এখন বাসার দিকে। বাইরে আমি যাব, বাট এত বৃষ্টি স্টার্ট হয়েছে যখন বাসার একটু দূরে মগবাজারের দিকে এসেছি। তো কি আর করা, এই বৃষ্টিতেই বসেছিলাম অনেকক্ষণ, বৃষ্টিতে ভিজে একদম যায় যায় অবস্থা। এই বৃষ্টি মাথায় নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। তো এই তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।